আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হয়তো তোমরা আমাকে দেখে একটু অবাকই হতে পারো, কারণ আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি যে গণিত ক্লাস। এর কারণ আছে। এর কারণ হচ্ছে শাহরিয়ার পারভেজ লিখন নামে আমার একটা ভক্ত, আমার স্টুডেন্ট, আমাকে খুব অনুরোধ করেছে, রিকোয়েস্ট করেছে। তার রিকোয়েস্টের কারণে আজকে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সে লিখেছে, স্যার, আই লাইক ইউর ক্লাস দ্যান মাই লাইফ। কত বড় কথা লিখেছে! আপনার জীবনের চেয়ে তো আপনার ক্লাস পছন্দ করি। সো কান্ট ইউ গিভ আস দ্যাট? সো থ্যাংকস টু শাহরিয়ার পারভেজ লিখন, তোমার জন্য আজকে আমি ক্লাস তোমার মাধ্যমে আমি সমস্ত ছাত্রছাত্রীকে আজকে আমি গণিত ক্লাস উপহার দেবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো আজকে তোমাদেরকে বোঝাতে। আজকে আমি নিয়ে এসেছি বীজগণিতের কিছু সমস্যা, যেটা খুবই একটি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যে তিনটা সমস্যা আমি নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট, যে কোনো ক্লাসের 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসে, যে কোনো ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। এমনকি যারা ভর্তি পরীক্ষা আপনারা দিবেন, বিভিন্ন ধরনের ইন্টারভিউ দিবেন, সেই ভর্তি পরীক্ষাতে এই অঙ্কগুলোর মধ্যে থাকে কিছু কিছু, তারাও কিছু উপকৃত হবেন। তো প্রশ্ন 1 নম্বর সমস্যা হচ্ছে a is equal to 1 by a is equal to 4 হলে a plus 1 by a এর মান কত? নাম্বার 1, আমরা 1 নম্বর সমস্যা সলভ করব। দেওয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, দেওয়া আছে a plus 1 by a is equal to 4। আমাদের সূত্রটা মনে রাখতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা সবাই জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। ঠিক আছে, আবার যদি আমরা এখানে মাইনাস দেই, তাহলে a মাইনাস, এখানে যদি আমরা মাইনাস দেই তাহলে এখানে হবে প্লাস। ক্লিয়ার? তাহলে আমরা 1 নম্বর সমস্যাটা কি করছে যে a4 প্লাস 1 বাই a4, এটাকে আমরা করব a স্কয়ার প্লাস b স্কয়ার তৈরি করে নেব। a স্কয়ার প্লাস b স্কয়ার হিসেবে আমরা তৈরি করে নেব কিভাবে? এই a স্কয়ার প্লাস b স্কয়ার। ক্লিয়ার? এখন এটা a, এটা b, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কাটা গেল, থাকে কি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। ক্লিয়ার? আবার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফেলাবো এখানে। আবার সূত্র করছে, আমাকে লক্ষ্য করতে হবে a প্লাস 1 বাই a4 এর মান 1 বাই a4 4, তাহলে আমাকে আবার করতে হবে a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। এইটুকু জিনিস আমার, এটা আমার এত বড় হয়ে গেল। এখন এই স্কয়ারটা আমাকে প্রয়োগ করতে হবে, এই স্কয়ারটা আমাকে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাকে দিতে হবে মাইনাস 2 দিতে হবে। ক্লিয়ার? স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এই স্কয়ারটা আমার এখানে চললো, মাইনাস 2 আমরা এখানে দিলাম। ক্লিয়ার? এখন আমরা মান প্রয়োগ করতে পারবো। এখন দেখা যাচ্ছে a প্লাস 1 বাই a4 এর মান হচ্ছে 4, a প্লাস 1 বাই এর মান হচ্ছে 4, তাহলে আমরা এখানে বসাবো 4 স্কয়ার মাইনাস 2, 4 স্কয়ার মাইনাস 2, এই স্কয়ারটা বসাইতে হবে। তাহলে আমরা এখানে দিব স্কয়ার মাইনাস 2, দ্যাট মিন 4 × 16 মাইনাস 2, 16 হচ্ছে 14, 14 × 196 হবে। ঠিক আছে, 14 যদি আমরা গুণ করলে কত পাবো? এখানে আমরা করে দিই, শিওর হওয়ার জন্য করে দিতে পারি, 4 × 14 = 96, 14। ঠিক আছে, 4 × 14 = 14, 14 দেখো, 4 × 14 = 96, 14 কে 14, 6 9 6 9 × 13, ঠিক আছে, 136, 14 স্কয়ার, 4 × 14 কত হয়? 96, 4 × 4 = 56, 4 × 14 56, সরি এখানে ভুল হয়েছে গুণটা, 4 × 14 = 56, 14, 6 5 4 9 196। আমি আগে বলছিলাম, এখন এখান থেকে আমরা এখানে যাচ্ছি। ঠিক আছে, 14 14 হবে 196, 196 মাইনাস 2, দ্যাট মিন্স 194। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে মান কত, আমরা কি চাচ্ছি? এখানে মান নির্ণয় চাচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো, ঠিক আছে, অ্যান্সার। আমরা আবার লক্ষ্য করি,
a প্লাস 1/a4 1/a ইজ ইকুয়াল টু 4 হলে a4 প্লাস 1/a4 মান কত? তাহলে আমরা অঙ্কটা তুলে নিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা লিখে নিচ্ছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, a কাটা গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার ও স্কয়ার থাকলো মাইনাস 2 থাকলো। আবার ভিতরে সূত্র পড়লো a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b, a স্কয়ারটা এখানে দিলাম মাইনাস 2টা দিলাম, এটা কেটে গেল। a প্লাস 1 বাই এর মান হচ্ছে 4, এখানে আমরা 4 পুট করলাম, 4 স্কয়ার মাইনাস 2, 4 স্কয়ার মাইনাস 2 a হোল স্কয়ার মাইনাস 2, তার 4 যোগ 16 হলো মাইনাস 2 স্কয়ার মাইনাস 2, 16 থেকে 2 বিয়োগ করলে 14 হলো, 14 স্কয়ার মাইনাস 2, 14 যদি 196 আমরা গুণ করে দিলাম 4 2 56, ঠিক আছে, মানে 196 থেকে আমরা 2 বিয়োগ করলে 194। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আমরা যাচ্ছি পরবর্তী সমস্যায়, আমরা যাচ্ছি 2 নম্বরে, ঠিক আছে, এটা এইভাবে আমরা সলভ করতে পারি। এখন আমরা নাম্বার 2 এ যাব, ঠিক আছে, এখন আমরা নাম্বার 2 এ যাব। কাছাকাছি তিনটা সমস্যাই কাছাকাছি আর কি। নাম্বার 2 আছে a minus 1 by a4, a minus 1 by m হলে দেখাও যে, এবার দেখাও যে অর্থাৎ 4 a4 plus 1 by a4 is equal to m4 plus 4m square plus 2। তাহলে দেওয়া আছে আমার, দেওয়া আছে কি a minus 1 by a is equal to m, ঠিক আছে। আমার এখন এটা সমান লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, যেহেতু দেখাও যে, এবার লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। আর লেফট হ্যান্ড সাইড আমার হচ্ছে a4 প্লাস 1 বাই a4। আমার খেয়াল করতে হবে এখানে মাইনাস আছে কিন্তু, তাহলে আবার আমরা ওই সূত্র প্রয়োগ করব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, ঠিক আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b, এটা ক্যান্সেল, থাকলো আমার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এবার আমার খেয়াল করতে হবে, যেহেতু আমার মানে আছে মান, যেহেতু মান আমার মাইনাসের মান দেওয়া আছে, এখানে মাইনাস আছে, কাজে আমার এখানে মাইনাস সূত্র প্রয়োগ করতে হবে। আমি যে 2 নম্বর সূত্রটা দেখিয়েছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab, আমাকে এটা ফলো করতে হবে। a স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস, এখানে মাইনাস দিতে হবে, এখানে প্লাস, তাহলে এখানে ওই সূত্র প্রয়োগ করতে হবে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার প্লাস টুয়াইস a b, এটা হলো। আবার a স্কয়ারটা আমাকে দিতে হবে, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে মাইনাস 2, ক্লিয়ার, ক্যান্সেল, এর মান হচ্ছে মান m, তাহলে m স্কয়ার প্লাস 2, এটা মানে m, এই যে a বসাইলাম, m স্কয়ার প্লাস 2 a স্কয়ার দিতে হবে হোল স্কয়ার মাইনাস 2, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এখান থেকে নিয়ে যাব, আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি, তোমাদের ডান সাইডে আমি আসতেছি, ঠিক আছে। এটা a, এটা b, a প্লাস b স্কয়ার সূত্র বর্গনির্ণয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে আসতে পারি, এখান থেকে এই পর্যন্ত আসতে পারি, এটা a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, আর মাইনাস 2 থাকবে এখানে মাইনাস 2, ক্লিয়ার, ক্লিয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, a প্লাস b স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কি আমার m4 হবে প্লাস 2 2 2 4, এখানে হবে 4m4, এখানে কি হবে 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2, ক্লিয়ার। তাহলে আমরা যদি বিয়োগ করি m4 প্লাস 4m স্কয়ার প্লাস m, 4 থেকে 2 গেলে 2 প্রমাণ হয়ে গেছে। দেখো তো a4 প্লাস 1 বাই a4 ইজ ইকুয়াল টু m4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, m4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাহলে আমার রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। যেহেতু দেখাও যে আছে, তাহলে আমাকে লিখতে হবে শোড, যদি প্রমাণ করে যে লিখতে হবে প্রুফড, তাহলে এখানে আমার লিখতে হবে শোড, অর্থাৎ দেখাইলাম, ক্লিয়ার, বোঝা গেছে আশা করি, ঠিক আছে। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ভাঙিয়ে নিলাম, a প্লাস b সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, a প্লাস b হোল স্কয়ার, এটা কেটে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এখানে মাইনাস দিতে হবে, যেহেতু এই মাইনাসের মান দেওয়া আছে, তাহলে a মাইনাস b স্কয়ার প্লাস টুয়াইস ab, এটা কেটে গেল, এটার মান হচ্ছে m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এটা a, এটা b, এটা a, এটা b ধরে আমাদেরকে বর্গনির্ণয় সূত্র করতে হবে।
ए स्क्वायर प्लस ट्वाइस ए बी प्लस बी स्क्वायर माइनास 2 m4 প্লাস 2 4 4 m স্কয়ার প্লাস 4 বিয়োগ করলে 2 m রাইটস ক্লিয়ার। আমরা এখন যাব 3 নম্বরের সমস্যা, এই একই নিয়মে হবে 3 নম্বরটা, ঠিক আছে। আর 3 নম্বরে আমি আশা করছি 3 নম্বরে তোমরা এখন পাবে, এটা তোমরা চেষ্টা করবা, ঠিক আছে। এই 3 নম্বরটা তোমরা এখন চেষ্টা করবা। এই সমাধানগুলো যে কোনো, এই সমস্যাগুলো যে কোনো ক্লাসের জন্য প্রযোজ্য, 7, 8, 9, এমনকি চাকরির পরীক্ষা বিভিন্ন ধরনের তোমাদের টেস্ট হবে, যেমন প্রাইমারি, ব্যাংকিং, তারপরে বিসিএস সহ যে কোনো ধরনের ভর্তি পরীক্ষা এই ধরনের সমস্যা থাকবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তাই এগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো যাই হোক, যেহেতু আজকে একটু হাসি লাগতেছে যে আমি এতদিন তোমাদের ইংরেজি পড়িয়েছি, এখন আমাকে গণিত করতে হচ্ছে। যাই হোক, যেহেতু আমার এক ভক্ত, আমার খুবই একজন প্রিয় ছাত্র, স্টুডেন্ট, সবাই প্রিয়, তার মধ্যে একজন স্টুডেন্ট আমাকে অনুরোধ করেছে, রিকোয়েস্ট করেছে স্যারের প্রবলে লিখুন, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে। তো তার এই অনুরোধে আমি আজকে অঙ্ক চেষ্টা করলাম তোমাদেরকে। জানি না কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবা, লাইক কমেন্ট করবা এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। ইনশাআল্লাহ আগামী দেখা হবে, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।